আচ্ছা, এখানে এই কোশ্চেনটাতে এটা বলা হয় যে একটি তারের দৈর্ঘ্য 1% বাড়ানো হয়েছে কিন্তু আয়তন বলছে স্থির রাখা হয়েছে, তাহলে কি হবে? এটা করার জন্য তাহলে দেখা যাক যে ধরে নিচ্ছি যে তারটির দৈর্ঘ্য L1 ছিল আর ওর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ওটা A1, তাহলে আয়তনটা কি হবে? L1 A1। আর তারপর বাড়ানোর পরে যে দৈর্ঘ্যটা হলো সেটা L2 হলো, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা এটাও চেঞ্জ হবে, তাহলে সেটা A2 হলো ধরে নাও। তাহলে আয়তনটা যেহেতু সেম তাহলে এই দুটো সেম হবে। আচ্ছা, এবার এখান থেকে আমি বের করতে পারবো যে L2টা যেহেতু বাড়ানো হয়েছে এর মানে L2টা বড়, তাহলে আমি যদি L2/L1 করি তাহলে L2/L1 হয়ে যাবে A1/A2। এবার এখানে পার্সেন্টেজে দেওয়া আছে, তো পার্সেন্টেজে যেহেতু দেওয়া আছে তো আমি কি করব, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো মেথড ইউজ করে L2 - L1/L1 এটা করব। এইদিকেও তাহলে কি হবে, A1 - A2/A2। এবার এই জিনিসটা যে দেওয়া আছে এটা ফ্র্যাকশনাল চেঞ্জ, তো এটা বলছে এটা যদি আমি দুই দিকে 100 দিয়ে গুণ করি তাহলে পার্সেন্টেজে পেয়ে যাব। তাহলে এই পুরো জিনিসটা বলছে 1%, মানে এটা হচ্ছে 1। আর এইদিকে তাহলে হলো A1 - A2/A2 × 100। তো এখান থেকে আমি যদি দেখি তাহলে A2টা এদিকে গুণ করে দাও, তাহলে A2 = 100 A1 - 100 A2 হলো। তাহলে এখানে A2টাকে এই পাশে যদি নিয়ে আসো তাহলে 100 A2 + A2 মানে 101 A2 = 100 A1 হলো। তাহলে একটা জিনিস তো ক্লিয়ার হয়েছে যে A2/A1 যদি করি তাহলে হয়ে যাচ্ছে 100/101, আর এটা হচ্ছে <1, মানে A2টা কম হয়ে যাবে A1 এর তুলনায়। অবশ্যই কম তো হতেই হবে কারণ আয়তনটা সেম। এবার আমরা জানি আর রেজিস্ট্যান্স যেটা হয় সেটা R প্রপোর্শনাল টু রো L/A, R = রো L/A হয়, রো তো কনস্ট্যান্ট থাকবে। তাহলে R2/R1 যদি করি, R2/R1 তাহলে কি হবে, L2/A2 হবে, আর নিচে L1/A1, তাহলে উল্টে গেলে A1/L2 L1 হয়ে যাবে, A1/L1। আচ্ছা, তো এখানে দেখো L2/L1 যদি দেখি তাহলে এটা মানে তো A1/A2ই, তাহলে A1/A2 আর A1/A2 এটার স্কোয়ার হয়ে যাচ্ছে। তা এটার স্কোয়ার হয়ে যাচ্ছে মানে কি হচ্ছে, কিন্তু আমি যদি এখানে দেখো রোধগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো পার্সেন্টেজে দেওয়া আছে, তো পার্সেন্টেজে দেওয়া আছে মানে আমি এটা করব যে R2 - R1/R1 এটা ইন্টু 100 করব, তাহলে পার্সেন্টেজে, তাহলে এইদিকেও কি হবে, A1 স্কোয়ার - A2 স্কোয়ার বাই A1/A2 স্কোয়ার, এই জিনিসটা হবে। তো আচ্ছা, এখানে A1/A2 যদি আমি বের করি তাহলে A1 = 101 আর A2 = 100 বসিয়ে দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 101 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার, আর নিচে হচ্ছে A2টা হচ্ছে 100 স্কোয়ার। একটা এক্স কমন ফ্যাক্টর থাকবে, ওটা কেটে যাবে উপর নিচে। তো এবার এটা দেখো A স্কোয়ার মাইনাস B স্কোয়ারের ফর্মুলা হলো A + B × A - B, তাহলে A + B করলে 101 + 100 মানে 201, আর 101 - 100 মানে একই হবে, আর নিচে 100 স্কোয়ার, আর এখানে একটা 100 যে গুণ করেছিলাম দুই দিকে, তাহলে এর মানে এখানেও 100 আছে একটা, এর মানে এখানেও 100 আছে, আর এখানেও 100 আছে। তাহলে একটা 100 আর একটা 100 কেটে গেল, তাহলে উপরে 201 আর নিচে 100, তাহলে 2.01 হচ্ছে। তাহলে এ তো পার্সেন্ট হচ্ছে। তাহলে এটা দেখো এটা পজিটিভ আসছে, এর মানে R2টা বেশি হয়েছে, এর মানে 2% ইনক্রিজ হয়েছে, তাহলে রোধ হচ্ছে 2% ইনক্রিজ হয়েছে, তাহলে অপশান হবে সি। তো আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।